এপিসোড ৬ শুরু হয় একটি দৃশ্যের মাধ্যমে যেখানে ক্লাইনের টিচার এজেক নিজের রক্ত দিয়ে দেওয়ালে একটি দুর্গের ছবি আঁকছে। তার ছায়া ধীরে ধীরে এক মনস্টারের রূপ নেয়। অন্যদিকে ক্লাইন, ডান আর ফ্রাই লামোট ক্যাসেলের দিকে যাচ্ছে। কারণ ১৮ আগস্ট এলিজাবেথ এসেছিল, সে জানায়। লামোট থেকে ফেরার পর সে প্রতিদিন দুঃস্বপ্ন দেখছে। ক্লাইন তার স্বপ্নে দেখে একটি পুরনো দুর্গ আর এক নাইট রেইথ। এই রেইথই তার নাইটমেয়ারের কারণ। একে ধ্বংস করতেই তারা এসেছে। ফ্রাই জানায় দুর্গের সত্যিই এক রেইথ আছে। তাকে মারতে তারা এনেছে একটি আর্টিফ্যাক্ট, দ্য মিউটেড সান স্যাক্রেড এমব্লেম। ১ মিনিটের কাছাকাছি থাকলেই রেইথ ধ্বংস হয়ে যায়। এই এমব্লেম বিয়ন্ডারদেরও পাগল করে দিতে পারে। কেউ যদি ৬ ঘন্টা এর কাছে থাকে, সে শুধু সূর্যকে প্রার্থনা করতেই থাকবে। এমব্লেমটি তাদের কাছে ছিল ৩.৫ ঘন্টা, মানে কাজ শেষ করার জন্য হাতে ছিল মাত্র ২.৫ ঘন্টা। তারা দুর্গের ভেতরে ঢুকে পিশাচকে খুঁজতে থাকে। হঠাৎ সামনে আসে এক ভয়ঙ্কর নাইট, বিশাল তলোয়ার হাতে, কিন্তু তার মাথা নেই। ক্লাইন ক্রিমজন চার্ম দিয়ে তাকে বাঁধতে চেষ্টা করে, কিন্তু পিশাচ সহজেই বেরিয়ে আসে। সে ড্যানের ওপর আক্রমণ করে এমব্লেম ছিটকে ফেলে দেয়। ড্যান ফ্রাইকে বলে, এর দুর্বলতা খুঁজে বের করো। ফ্রাই স্পিরিট ভিশনে দেখে ডান হাতের গ্লাভসটাই এর দুর্বলতা। ড্যান গুলি চালায়, কিন্তু পিশাচ তলোয়ার দিয়ে গুলিকে দুভাগ করে ফেলে। ক্লাইন এমব্লেম নিতে ছুটে যায়। পিশাচ কনুই দিয়ে তার মুখে আঘাত করে, কিন্তু ক্লাইনের কোনো ব্যথা লাগে না। তখনই সে বুঝে যায় সব কিছুই ড্যানের তৈরি করা স্বপ্ন। এমব্লেম এখনও ড্যানের হাতেই। পিশাচ ড্যানের মাথায় আঘাত করতে যায়। ড্যান শান্ত গলায় বলে, ১ মিনিট পূর্ণ হয়েছে। এমব্লেমের শক্তিতে পিশাচ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সামান্য দেরি হলেই ড্যান দুটুকরো হয়ে যেত। এই দৃশ্য দেখে ক্লাইনের মনে হয় ড্যান স্মিথ একদম নির্ভীক। দুর্গে তারা একটা পুরনো পেইন্টিং খুঁজে পায়, প্রায় ১,০০০ বছরের পুরনো, প্রভাবত 4th ইপকের। পেইন্টিংয়ে থাকা মানুষটিকে দেখে ক্লাইনের চেনা চেনা লাগে। সে দেখতে একদম মিস্টার আজিকের মতো। মানে, তার শিক্ষক কি ১,০০০ বছরের পুরনো এক মনস্টার? ড্যান সিদ্ধান্ত নেয় দুর্গে আর পিশাচ নেই, তবে নিরাপত্তার জন্য শিফটে পাহারা দিতে হবে। ক্লাইন প্রথম শিফটে থাকার দায়িত্ব নেয়। এই আর্টিফ্যাক্টটা কে বানিয়েছে দেখার জন্য সে গ্রে ফগে গিয়ে এমব্লেমের ওপর ডিভিনেশন করে। তার সামনে ভেসে ওঠে চার্চ অফ ইটার্নাল ব্লেজিং সান। সে দেখে এক প্রিস্টের হাতে সোনালি লতি। সেই লতি এমব্লেমে ঢুকে যায়, আর পর মুহূর্তেই প্রিস্ট আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্লাইন বুঝে যায় এই এমব্লেমের উৎস মোটেও সাধারণ নয়। এই এমব্লেমের শক্তি এসেছিল একটি গোল্ডেন লিকুইড থেকে। ক্লাইন ভাবতে থাকে, এই লিকুইডটা আসলে কি? কৌতূহলবশত সে লিকুইডের মাত্র ১ ফোঁটা ছুঁয়ে ফেলে, আর ঠিক সেই মুহূর্তেই তার সামনে ভেসে ওঠে এক বিশাল সূর্য। মুহূর্তের মধ্যেই ক্লাইন আর চারপাশের পুরো জায়গা আগুনে জ্বলে ওঠে। অসহ্য যন্ত্রণায় ক্লাইন ছটফট করতে থাকে। তার মনে হচ্ছিল এইবার সে মরেই যাবে। ঠিক তখনই গ্রে ফগের শক্তি সেই আগুন নিভিয়ে দেয়। ক্লাইন বেঁচে যায়। তখন সে বুঝতে পারে ডিফিনেশন করতে গিয়ে সে সরাসরি পৌঁছে গিয়েছিল ইটার্নাল ব্লেজিং সানের সামনে। কোনো সাধারণ মানুষ কখনোই সরাসরি কোনো ঈশ্বরকে দেখতে পারে না। গ্রে ফগ না থাকলে ক্লাইনের ছাইও খুঁজে পাওয়া যেত না। কিছুক্ষণ পর ক্লাইন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তখন তার সামনে কয়েকটি শব্দ ভেসে ওঠে, এঞ্জেল অফ পিওর হোয়াইট। সে জানতে পারে সান পাথওয়ের সিকোয়েন্স 4 এর নাম আনশ্যাডোড। তখন ক্লাইন বুঝে যায় ওই গোল্ডেন লিকুইড আসলে সান গডের রক্ত। সে আবার সেই লিকুইডে ডিভিনেশন করার কথা ভাবে, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে পড়ে সে তো এইমাত্র মৃত্যুর মুখ থেকে ফিরেছে। সে নিজের শরীর আর আত্মাকে স্থির করে, গ্রেভহগ থেকে বেরিয়ে আসে এবং সিদ্ধান্ত নেয় এখন থেকে যে কোনো কিছুর ওপর হঠাৎ করে ডিভিনেশন করবে না। সকাল হলে সবাই আবার একত্র হয়। ক্যাসেলের ভ্যাম্পায়ারকে তারা পুরোপুরি ধ্বংস করেছে। এখন এলিজাবেথের আর কোনো দুঃস্বপ্ন আসবে না। ডান আর ফ্রাই এমব্লেমটি ব্ল্যাকথর্নে ফিরিয়ে নিয়ে যায় এবং ক্লাইনকে বিশ্রাম নিতে বলে। ক্লাইন তখন দেখে তার মেল বক্সে একটি চিঠি এসেছে। চিঠিটা পাঠিয়েছে মিস্টার এজিট। সেখানে লেখা হর্নেসিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ক্লাইন ইউনিভার্সিটিতে যায়, কিন্তু তার মনে ভয় কাজ করছিল। এজিক কি আসলেই সেই পেন্টিংয়ের মনস্টার? ক্লাইন এজিকের রুমে ঢুকে দেখে ভেতরে কেউ নেই। দেওয়ালে আঁকা রয়েছে একটি ড্রয়িং, লামোট ক্যাসেলের। ক্লাইন সঙ্গে সঙ্গে বুঝে যায় ওই পেন্টিংয়ের মানুষটা আর কেউ নয়, এজিক নিজেই। তখনই এজিক আসে এবং বলে আজকাল তার ভয়ঙ্কর স্বপ্ন হয়। ঘুম ভাঙলে এই ড্রয়িংটাই দেওয়ালে দেখা যায়।
এজি ক্লাইনকে দেয় হর্নেসিস মাউন্টেন রেঞ্জ নিয়ে লেখা একটি বই। ক্লাইন বই পড়তে শুরু করে। সেখানে একটি ধ্বংসপ্রাপ্ত ক্যাসেলের ছবি আর একটি বিশাল সিংহাসন। সেই সিংহাসন কোনো মানুষের জন্য নয়, যেন কোনো ঈশ্বরের জন্য। হর্নেসিস পাহাড়ের মাঝে একসময় ছিল একটি দেশ, দ্য নেশন অব দ্য এভারনাইট। সেই দেশের মানুষগুলো দেখতে একেবারে সাধারণ মানুষের মতোই ছিল। তাদের বিশ্বাস ছিল মৃত্যু মানেই সবকিছুর শেষ নয়, বরং মৃত পরিবারের সদস্যরা তাদের জন্য শুভ। এই কারণেই কেউ মারা যাওয়ার পরও তারা সেই মৃতদেহকে ৩ দিন পর্যন্ত নিজের বিছানায় শুইয়ে রাখত। কিন্তু কেউই জানে না এই ৩ দিন পরে সেই দেহগুলোকে আদৌ কবর দেওয়া হতো কিনা। ধ্বংসাবশেষে মানুষের সভ্যতার অনেক প্রমাণ পাওয়া যায়, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল সেখানে একটিও মানুষের দেহ পাওয়া যায়নি, যেন পুরো দেশের মানুষ হঠাৎ করেই কোথাও হারিয়ে গেছে। এই লোকেরা পূজা করত এক রহস্যময় সত্তার, যার নাম ছিল এভারনাইটের শাসক এবং আকাশের জননী। ক্লাইন ভাবতে থাকে, এর কি কোনো সম্পর্ক আছে এভারনাইট গডেসের সঙ্গে, নাকি এটি সম্পূর্ণ আলাদা কিছু? ঠিক তখনই এজিক ক্লাইনকে কফি খেতে বলে। কফিটা ছিল ভীষণ তেতো, তাই ক্লাইন তাতে 2 চামচ চিনি দেয়। এটা দেখে এজিক বলে, তুমি তো সবসময় 1 চামচ চিনি নাও। ক্লাইন তখন কোনোভাবে একটা অজুহাত বানিয়ে নেয়। এজিক জানায় সে ইদানিং জাদু আর তন্ত্রবিদ্যা নিয়ে পড়ছে, আর সে বুঝতে পেরেছে ক্লাইনের ভাগ্যে কেউ না কেউ হস্তক্ষেপ করেছে। শুধু তাই নয়, এজিক বলে তাদের দুজনের মধ্যে কোনো না কোনোভাবে একটা সংযোগ রয়েছে। এজিক এটাও বুঝে যায় ক্লাইন সেই আঁকা ক্যাসেলটাকে বাস্তবে দেখেছে, কারণ সেই সময় থেকেই ক্লাইন ভীষণ নার্ভাস, অর্থাৎ ক্লাইন এজিকের গোপন কথা জেনে গেছে। এজিক শান্তভাবে বলে, চিন্তা করো না, আমি শুধু নিজের অতীতকা জানতে চাই। এরপর ক্লাইন এজিককে সঙ্গে নিয়ে সেই ক্যাসেলের দিকে রওনা দেয়। সে আগেই ডিভিনেশন করে দেখেছিল এজিককে সেখানে নেওয়া ঠিক হবে কিনা। ডিভিনেশন তাকে জানিয়েছিল এজিককে সাহায্য করা উচিত, আর এর বদলে ভবিষ্যতে এজিক একদিন ক্লাইনের জীবন বাঁচাবে। সেখানে পৌঁছনোর পর এজিকের স্মৃতিগুলো ধীরে ধীরে ফিরে আসতে থাকে। সে বলে, একসময় এই মহল ভীষণ সুন্দর ছিল। এখানে ছিল আস্তাবল, যেখানে থাকত আমার প্রিয় সাদা ঘোড়া। মহলের ভেতরে আমার ছেলে খেলত, তার হাতে বড় তলোয়ার নিয়ে দৌড়তে খুব ভালো লাগত। সে নিজেকে বলতো সে রাজ্যের একজন নাইট। এই কথা শুনেই ক্লাইন বুঝে যায় সেই ভ্যাম্পায়ার আর কেউ নয়, এজিকের নিজের ছেলে। এজিক নিজের তলোয়ার তুলে নেয়, আর সেই সঙ্গে ক্লাইনও দেখতে থাকে এজিকের স্মৃতিগুলো। এই ধ্বংসাবশেষ একসময় ছিল এক রাজকীয় মহল। তার ছেলে এখানে বসে নিজের তলোয়ার পরিষ্কার করত। ঠিক তখনই ক্লাইনের সামনে খুলে যায় বেসমেন্টে যাওয়ার পথ। ভেতর থেকে ভেসে আসে তীব্র দুর্গন্ধ। চারপাশের পরিবেশটা এমন ছিল যেন ভেতরে অসংখ্য অশুভ আত্মা বন্দী হয়ে আছে। এজিক আর ক্লাইন দুজনেই বেসমেন্টে নেমে যায়। সেখানে তারা দেখতে পায় একটি কফিন। এজিক কফিনের ঢাকনা খুলতেই ভেতরে দেখা যায় তার নিজের ছেলের মৃতদেহ। ক্লাইন সঙ্গে সঙ্গে বুঝে যায় এই কফিনের সঙ্গে কেউ আগে নাড়াচাড়া করেছে, আর সেই কারণেই এজিকের ছেলে এক ভ্যাম্পায়ারে পরিণত হয়েছিল। নিজের ছেলের দেহ দেখে এজিক ভীষণ রেগে যায়। ঠিক তখনই ঘরের ভেতরে ঢুকে পড়ে অসংখ্য অশুভ আত্মা। সব আত্মা এসে এজিকের চারপাশে দাঁড়িয়ে যায়, আর তখনই আমরা দেখতে পাই এজিকের অতীত। প্রথমেই দেখা যায় এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। চারদিকে লাশের স্তূপ, আর সৈন্যরা সেগুলোতে আগুন দিচ্ছে। হঠাৎই এক জ্বলন্ত লাশের স্তূপ থেকে বেরিয়ে আসে এজিক। কিভাবে জানি না, কিন্তু সে তখনও জীবিত ছিল। তাকে জীবিত দেখে সৈন্যরা ভয়ে পালিয়ে যায়। ঠিক তখনই দেখা যায় এক বৃদ্ধা নারী, যে ভয়ঙ্কর কালো জাদু করছে। সে চ্যান্ট করতে থাকে, মৃত পেল হোয়াইট ফিরে আসবে, আর চারদিকে ছড়িয়ে পড়বে ধ্বংস আর মৃত্যু। সৈন্যরা এজিককে মারতে ছুটে আসে,
কিন্তু এজিক একটি তলোয়ার তুলে তাদের ওপর পাল্টা আক্রমণ করে। সে সৈন্যদের একেবারে মাখনের মতো কেটে ফেলছিল। কিছু মানুষকে সে শূন্যে উড়িয়ে নিজের হাতেই চূর্ণ করে দেয়। এরপর এজিক একটি বিশেষ ক্ষমতা ব্যবহার করে। সঙ্গে সঙ্গে সেখানে আবির্ভূত হয় এক বিশাল মানুষের কঙ্কাল। সেই স্কেলেটনও এজিকের সঙ্গে মিলে সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে। এরপর দৃশ্য বদলায়। আমরা অন্য এক সময় দেখি এজিক সম্পূর্ণ আর্মার পরা অবস্থায় একটি যুদ্ধ জিতে ফিরেছে। সেই বিজয়ের জন্য তাকে দেওয়া হয় গ্র্যান্ড ব্যারন লামুডের উপাধি। এজিকের ছিল একটি সুন্দর স্ত্রী আর একটি ছোট ছেলে। ছেলেটা বলতো বড় হয়ে সে তার বাবার মতো এক মহান নাইট হবে। এই সব স্মৃতি ক্লাইনও দেখতে পাচ্ছিল। কিছু সময় পর দেখা যায় এজিকের চারপাশে অগণিত আত্মা জমে গেছে। এমনকি তার কাছে আত্মাদের একটি পুরো সেনাবাহিনী ছিল। সম্ভবত তার প্রভাবেই তার স্ত্রী আর ছেলের উপর খারাপ প্রভাব পড়ছিল। তাই এজিক নিজের পরিবার, তলোয়ার আর ক্যাসেল সবকিছু ছেড়ে সেখান থেকে চলে যায়। এখানেই স্মৃতিগুলো শেষ হয়। এজিক ক্লাইনকে জাগায়। তখন জানা যায় এজিক ডেথ পাথওয়ের একটি বিয়ন্ডার, তবে তার সিকোয়েন্স কি তা বলা হয় না। এজিকের ছেলেকে জীবিত অবস্থাতেই এই কাফিনে সিল করা দেওয়া হয়েছিল। কর্পস সাপ্রেশন রিচুয়াল ব্যবহার করে তাকে সিল করা হয়েছিল, যাতে সে আর কখনো ফিরে না আসতে পারে বা আশেপাশের এলাকাকে করাপ্ট না করতে পারে। তারা আরও দেখতে পায় কেউ একজন তার ছেলের মাথা চুরি করে নিয়ে গেছে। এজিক জানায় যে এই কাজটা গত ৩ মাসের মধ্যেই হয়েছে। ক্লাইন বুঝে যায় যে দেহের সঙ্গে এই ছেলে খেলাই তার ছেলেকে ভ্যাম্পায়ারে পরিণত করেছিল, আর সেই কারণেই তার মাথা পাওয়া যায়নি। এজিক বলে যেই এই কাজ করেছে তাকে 10 গুণ মূল্য দিতে হবে। এরপর এজিক ব্লাডলাইন ট্রেসিং নামের ক্ষমতা ব্যবহার করে নিজের ছেলের খুলির অবস্থান খুঁজে বের করার জন্য। সে আর ক্লাইন পৌঁছায় এক বিশাল গেটের সামনে। সেখান থেকে লক্ষ লক্ষ খুলি বেরিয়ে আসে, কিন্তু তবুও নিজের ছেলের খুলি এজিক খুঁজে পায় না। এজিক ক্লাইনকে বলে সে আবারও ক্লাইনের ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করছে। এরপর এজিক নিজের ছেলেকে সঠিকভাবে সমাধিস্থ করে। ক্লাইন জিজ্ঞেস করে, এখন কি আপনি বুঝতে পারছেন আপনি আসলে কে ছিলেন? এজিক জানায় সে নিজের স্মৃতিগুলো টুকরো টুকরো করে দেখেছে, তাই সবকিছু পরিষ্কার নয়। তবে সে এটুকু জানে সে হাজার হাজার বছর ধরে জীবিত। সে অনেক স্বপ্ন দেখেছে। কোনো স্বপ্নে তার একটি মেয়ে ছিল যাকে সে দোলনায় দোলাচ্ছিল। কোনো স্বপ্নে সে ছিল এক লর্ড যার 3টি সন্তান ছিল, আর সে পরিবারকে খুব ভালোবাসত। কিন্তু প্রতিটি স্বপ্নেই সে শেষ পর্যন্ত তাদের আঘাত করত আর শেষে একা হয়ে যেত। এখন সে বুঝেছে ওগুলো স্বপ্ন ছিল না, ওগুলো ছিল তার আলাদা আলাদা জীবন। এজিক যখনই মারা যায় তার পুনর্জন্ম হয়। প্রতিবারই সে আগের জীবনের সবকিছু ভুলে যায়, আর প্রতিটি জীবনের শেষেও সে একাই থেকে যায়। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার কষ্ট তার আত্মায় স্থায়ী ছাপ ফেলেছে, তাই সে আর কখনো পরিবার গড়েনি। না জানি কতগুলো জীবন সে একালত্বেই কাটিয়েছে। হয়তো দীর্ঘ জীবনের এটাই মূল্য। এজিক ক্লাইনকে ধন্যবাদ জানায় তার সাহায্যের জন্য। এতদিন সে ছিল সমুদ্রে ভাসমান এক নৌকার মতো, না জানত তার অতীত, না জানত তার গন্তব্য। কিন্তু এখন সে একটি দিক পেয়েছে। ক্লাইন ভাবে এই পৃথিবীতে সেও এক ভাসমান নৌকা। সে জানে না কখন সে নিজের পৃথিবীতে ফিরবে বা আবার বাবা মায়ের সঙ্গে দেখা হবে কিনা। কিন্তু সে ভাগ্যবান, এই দুনিয়ায় তার পাশে আছে মেলিসা আর বেনসন। তার একটি পরিবার আছে, যদিও সে আসল ক্লাইন নয়। একদিন না একদিন তাকে এই পরিবার ছেড়ে চলে যেতেই হবে। তাই যতদিন এখানে আছে সে যতটা পারে মেলিসা আর বেনসনের সঙ্গে সময় কাটাতে চায়, যেন বিদায়ের সময় তার কাছে থাকে কিছু সুখের স্মৃতি।